এই মুচি, জুতা পরিষ্কার করে দে তো। হ্যাঁ স্যার, এখনই দিতেছি। হয়ে গেছে। বাহ, কত হয়েছে তোর? 20 টাকা। এরা স্যার, এত বড় নোটটা তো ভাঙতে আমার কাছে হইব না, আপনি আমার একটু ভাঙতে দেন। ভাঙতে চাইছে তোর থেকে, পুরোটা রেখে দে। ওয়েট, তুই রহিম চাচার মেয়ে না? হ্যাঁ স্যার, আমার বাপের নাম তো রোহিত। বুঝতে পারছি। তোর বাপে চায়ের দোকানে তো বড় বড় ডায়লগ ঝাড়ে যে আমার মায়ের লেখাপড়া শিখামো। কি বানাইবো? ম্যাজিস্ট্রেট, বড় অফিসার বানাইবো। এই তার মাইয়া ম্যাজিস্ট্রেট এনে মুসিগিরি করতেছে, তাই না? এমন কথা কইতেছেন কেন স্যার? আমার বাপে তো ভুল কিছু কয় নাই। আমার বাপে তো সত্যি কথাই কইছে। আমার বাপের মেলা বড় স্বপ্ন যে আমি একদিন ওই ম্যাজিস্ট্রেট হমো। আর এই স্বপ্ন লয়ে তো আগাইতেছি। আমি তো পড়তেছি আর আমার তো পরীক্ষাও দিছি। আর আপনি এরকম করে কথা কইতেছেন, আমার বাপরে এরকম করে কথা কইেন না। তাই না? তোর বাপের এনে এমন কথা কমু না। এই বুড়া মানুষটা রে চায়ের দোকানে এতই বুঝাইলাম যে দেখেন, আপনি একটা মুসি মানুষ, আপনার মাইয়া কিভাবে ম্যাজিস্ট্রেট হইব? আর ম্যাজিস্ট্রেট পড়তে গেলে কত খরচ হয় তুই জানোস? হ্যাঁ, তোর বাপেরও আইডিয়া নেই, তোরও আইডিয়া নেই। আসলে হয়েছে কি জানিস, তোর ছোট মানুষ কিন্তু তোদের স্বপ্ন অনেক বড়। এটা কিন্তু কখনো পূরণ হইব? জীবনে হইব না। তোরা মুসির মাইয়া মুসি হবি। স্যার, আপনারা এরকম চিন্তা ভাবনা করেন কেন যে গরিবের মাইয়ারা গরিবই থাকবো, মুসির মাইয়া মুসিই থাকবো, মুসির মাইয়া জীবনে কিছু করতে পারবো না, হ্যাঁ গো তাড়াতাড়ি বিয়া শাদী দেওয়ান লাগবো, নাহলে একটা বোঝা। কেন স্যার, আমরা কি কাম করতে পারবো না? আমরা কি পরিবারের দায়িত্ব নিতে পারবো না? এমন করে কেন কইতাছেন? আর আপনি আমার বাপরে নিয়ে উল্টাপাল্টা কথা কয়েন না। আমি আমার বাপরে নিয়ে উল্টাপাল্টা কথা কইলে আমি সহ্য করতে পারি না। না, সহ্য তো এখন হইব না। উচিত কথা কারো গায়ে সহ্য হয় না। বুঝছ না এই কথা? তোরা ছোট মানুষ, স্বপ্ন দেখোস এত বড়, কিন্তু একটাও তো পূরণ হয় না। তোদের শেষ পর্যন্ত কি হয়? রাস্তায় বসে দেখা মুসিগিরি করন লাগে। আইসে যত সব কোথাকার। মানুষ এত খারাপ কে? হ্যাঁ, আমার বাপে মুস্তিগিরি করে দেখে কি আমার বাপের কোনো অধিকার নাই, স্বপ্ন নাই, হ্যাঁ মাইয়া কি কিছু করতে পারবো না? হ্যালো, কি? আমি আমি পাস করছি। আমি আমি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়ার জন্য সিলেক্ট হয়েছি। সত্যি কইতেছেন? আহ, কি? আহ, কালকে আসতে হইব জয়েন করার লেগা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। আল্লাহ, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমার বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি তো পাস করছি, রেজাল্ট হয়ে পড়ছে, আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। ও বাবা, বাবারে তাড়াতাড়ি ফোন দিয়ে জানাই। বাবা, শোনো না, তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে। তোমার মাইয়া তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে বাবা। হ্যাঁ, মাত্র আমার কাছে কল এসেছিল, রেজাল্ট বাইরেছে, আর আমি উত্তীর্ণ হয়েছি, পাস করছি, ম্যাজিস্ট্রেট হয়ে গেছি বাবা। বাবা বিশ্বাস করো, আমি জাস্ট কি খুশি, আমি তোমার বইলা বুঝাতে পারবো না। সব থেকে খুশি বাবা আমি তোমার জন্য, কারণ তোমার কত স্বপ্ন ছিল যে তোমার মেয়েটা ম্যাজিস্ট্রেট হইবো। তুমি সবাইরে বইলা বেড়াবা যে আমি একজন মুসি, মুসি হয়ে আমি আমার মায়ের এত লেখাপড়া করাইছি, আমার মাইয়া বড় অফিসার হয়েছে। তুমি তো জানোই বাবা, মানুষজন তোমার লেগে কত হাসাহাসি করতো। তুমি যখন দেখে আমার কলেজে ভর্তি করাইছো, সবাই তোমার টিটকানি মারতো। হ্যাঁ, মুসিয়াই আমার মাইয়ারে কলেজে ভর্তি করাইছে, শিক্ষিত বানাইবে, কত কি করবে, সব সময় তোমার কটূক্তি করতো। আমার পর্যন্ত মানুষ কত কথা কয় যে মুসির মাইয়া এত বড় স্বপ্ন দেখতে যায়, মুসির মায়ের তো মুসি হইবি, আর কি করবি।
কিন্তু বাবা, সবার মুখে আর তালা পড়ে যাবে। সবাই এখন জানবে যে আমি সত্যি ম্যাজিস্ট্রেট হইতে পারছি। সত্যি আমার বাপ এই মুচিগিরি কইরাই আমার এত বড় অফিসার বানাইছে বাবা। বাবা বিশ্বাস করো, আমার না খুশিতে খুশিতে নাচতে মন চাইতেছে যে আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। এখন আর আমার বাপরে কেউ কিছু কইতে পারবো না, কেউ কিচ্ছু না। যে কইতে হইব একেবারে আমি সামনে গিয়ে দাঁড়ালে সবার মুখে না তালা পড়ে যাইবো। তো বাবা, ওই কইছিলাম কি, ওই কালকে তো ওই যে জয়েনের জন্য যাইতে গেছে বুঝছো। এখন আমার তো ওই যে ফর্মাল কোনো কাপড় চোপড় নাই, আর ওইখানে তো ফর্মাল কাপড় চোপড়ে যাইতে হইব, বুঝো না, অফিস ওইখানে ক্যারিয়ারে যাওয়া যাইব। এখন আমার কাছে তো আছে মনে হয় এই 500 টাকার মতো আছে বুঝছো। আমার ওই 1000-1200 টাকা লাগতো বুঝছো, ওই একটা ফর্মাল শার্ট আর প্যান্ট কিনতাম। তোমার কাছে কি হইব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না। আমি ম্যানেজ করে এলো, মনে তোমার সব লাই ভাবতে হইব না। আমি কালকে সময় মতো চলে যাবো। হ্যাঁ, আমি তো দোকানেই আছি। ওই তোমার তো শরীরটা খারাপ, এর লেগে ভাবলাম দোকান বন্ধ রেখে লাভ কি, আমি এই দোকানটা খুলি। 4 টাকা আইলে 4 টাকাই তো লাভ হবে তাই না? এর লেগে আমি দোকানে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি এখন রাখি। আর তুমি এই টাকা নিয়ে চিন্তা করো না, ওটা ম্যানেজ হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, রাখি বাবা। জুতা পলিশ করা যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কিসের বই? কোনো কিছুর প্রিপারেশন নিচ্ছিলেন নাকি? স্যার, আমি ওই যে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলাম, ওই বিসিএস এরই বই এগুলা। বাহ, একটু দেখতে পারি? হ্যাঁ স্যার, এই যে। থ্যাংক ইউ। বুঝছে? স্যার, পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ। এই যে আপনার বই। কত হয়েছে আপনার? 20 টাকা। 20 টাকা। আমার কাছে তো খুচরা হবে না, এটা কি আপনার কাছে খুচরা হবে? আমার কাছে তো ভাঙতে হইব না। আহ, তাহলে এক কাজ করি, আমি সন্ধ্যার সময় আসবো নি, আমাকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভাঙতি করে রাখবো, আপনি সন্ধ্যাবেলায় লয়ে যান। হ্যাঁ, ওকে। এতগুলো টাকা আমার বইয়ের মধ্যে। ও, ওই স্যার তাইলে বইটা নিছিলই শুধুমাত্র এই টাকাগুলি দেওয়ানো লাগিয়া। তার মানে ওই স্যারই এতগুলো টাকা দিছে আমারে। আল্লাহ, তুমি এমনি কইরা আমার সাহায্য করলা। আর ওই মানুষটা কত ভালো একজন মানুষ, আমার এতগুলো টাকা দিয়ে গেল, আমি টেরও পেলাম না। আল্লাহ, তুমি এই মানুষটার ভালো করো আল্লাহ। মানুষটা সত্যি অনেক মহৎ একজন মানুষ, তার জন্য সকল বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেরে রক্ষা করো। যাক, ভালো হয়েছে, এই টাকা দিয়ে তাহলে কিছু ফর্মাল কাপড় চোপড় কিনতে পারবো অফিসের লেগে, আর বাসার লেগে কিছু খাওয়ান পয়তে কিনে নিয়ে যেতে পারবো। এই, 2 টাকার চাকরানি কোথাকার, হ্যাঁ? কাজ করিস কিভাবে? ঠিক মতো কাজ করতে পারিস না? কাজ করতে কয় ঘন্টা লাগে, হ্যাঁ? আধা ঘন্টা লাগে। তুই কি জানিস না প্রত্যেক দিন এই সময় আমি এখান থেকে বের হই? তাহলে তুই এর আগে ঝাড়ু কাটা দিস না, হ্যাঁ? কাজ ঠিক মতো করতে পারিস না? বান্দরের মতো একটা চেহারা নিয়ে ঠিকই বর্ডার বর্ডার করতে পারেন, আপনি চোখে দেখতে পারেন না? চোখে দেখে হাঁটলে কি হয়? সব সময় গরিব মানুষের লোকে চিল্লাপাল্লা করেন, এইসব কেন আপনার? আমি আমার কাজ ঠিক মতোই করতেছি। নিজে যদি একটু দেখে হাঁটতেন তাহলে কি ঝাড়ুটা আপনার পায়ে লাগতো? নিজের বেলায় নিজের দোষ কেউ দেখে না, সবসময় গরিবের দোষই দেখে না। আইসে আমারে কইতে আমি চোখে দেখে কাজ করতে পারি না, নিজের চেহারা বান্দরের মতো আমারে আইসে কইতে।
আর ম্যাডাম দেখেন, সবসময় গরিবের দোষ খুঁজে বেরোবেন না, নিজের কাজ গিয়ে নিজে করেন, যান আমার কাছে নাক ভুলাইবেন না। কি বললি তুই আমাকে? হ্যাঁ, আমার চেহারা বাদরের মতো? হ্যাঁ, আমার চেহারা বাদরের মতো? এই 2 টাকা চাকরানি হয়ে তোর এত বড় স্পর্ধা কি করে হয়? কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলতে? হ্যাঁ, আর তুই কি জানিস না? তুই জানিস না আমি কে? আমি এই অফিসের ম্যানেজার। আর তোর এত বড় দুঃসাহস, তুই আমার সাথে, মানে তুই এই অফিসের ম্যানেজারের সাথে এইভাবে দুর্ব্যবহার কর, তাকে বান্দরের মতো চেহারা বলতিস? তুই জানিস আমি চাইলে তোকে এই মুহূর্তে লাথি দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। স্যার আমিও বুঝি না স্যার, এদের মতো এমপ্লয়ি আমাদের অফিসে কেন রাখেন স্যার? এরা তো এখানে থাকার ডিজার্ভই করে না। 2 টাকার ম্যানেজার আসছে, আমাকে আমার কাছ থেকে বের করে দিবে? তোর কোনো যোগ্যতা আছে আমাকে আমার কাছ থেকে বের করে দেওয়ার? শোন, তুই যেখানে বসে কাজ করছিস চুপচাপ তোর নিজের কাজটাই কর। কে কি করলো কে কি করলো না সেটা দেখার জন্য তো তোকে স্যার রাখে নাই, তাই না? তাই তোকে বলছি তুই তোর নিজের কাজ মন দিয়ে কর, আমার কাজে তোর নাক গলাইতে হবে না। আসছে আবার আমার কাজ নিয়ে কথা বলতে। এই তুই তো খুব বেয়াদবি করতেছিস আমার সাথে। হ্যাঁ, তোর এত মুখের চোপা কি করে আসলো? এই বেয়াদবি কি দেখছিস? বেয়াদবি তাহলে শুরুই করি নাই। 10 কেজি মেকআপ মেরে অফিসে আসলে ভাবসাব নিয়ে হাঁটলে ভাবুস কি তুই সুন্দরী হয়ে গেছস? মেকআপে নাই কেউ সুন্দরী হয় না। তোর মনটা যেমন কালো, তোর কথাগুলো হলো ওরকম কালি কালি বাইরায়, তিতা বাইরায়। তুই না আসলেই একটা অভদ্র মেয়ে লোক। তোর আমি অনেক ভালো ভাবছিলাম, কিন্তু তুই আসলে এতটা বেয়াদব এটা আমার জানা ছিল না। শোন, আমার কাছে নাক নগা, যেখানে যাইতেছিলি সেখানে যা, নিজের কাছে মন দে, যা এখান থেকে যা, আমার লোক কথা বাড়াইস না। স্যার আমি জাস্ট বুঝতে পারলাম না স্যার, ওর মতো একটা 2 টাকার চাকরানি হয়ে যে কিনা ঝাড়ুদারের কাজ করে আমাদের অফিসে, তার এত বড় স্পর্ধা কি করে? এই তোর বাপ মাকে তোকে কোনো শিক্ষা দেয় না? বিশ্বাস কর, তোর বাপ মা না তোকে নিয়ে অনেক অনেক প্রবলেম আছে, কারণ তোর মতো যার মেয়ে আছে তার বিশ্বাস কথা জীবনে ফেল হয়ে গেছে, বুঝতে পারলি? এরকম একটা অভদ্র মেয়ের জন্ম দিয়ে তাদের জীবন অনেক বড় পাপ করছে। এই দেখ, আমার বাপ মা তুই কত কথা হবি না, যা কর আমারে কর। বাপ মার কথা কইতাছস? তোর বাপ মা যদি ছোটবেলা থেকে না সুশিক্ষা দিত তাইলে তুই ঠিকই বুঝতি যে গরিব মানুষের লগে কিরকম ব্যবহার করতে হয়। আমার বাপ মা হলে না 2-4টা চর থাপ্পড় দেওয়া তোর মানুষের লগে কেমন ব্যবহার করতে হয় এটা হিগায় দিত। যা কর আমারে কর। আমার বাপ মা নিয়ে যদি আর একটা কথা কইছস আমি কিন্তু চুপ করে বয়ে থাকবো না, কয়ে দিলাম। স্যার ও কিন্তু এখন অনেকবার বাড়ছে স্যার। হ্যাঁ, ওকে আপনি এই মুহূর্তে এখান থেকে চাকরি থেকে বের করে দেন। স্যার আমি এইটাই বুঝলাম না স্যার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন স্যার? কেন কিছু বলতেছেন না স্যার? আপনার সামনে আপনারই অফিসের ম্যানেজারকে এইভাবে কথা শোনাচ্ছেন স্যার, আপনি কিছু বলতেছেন না? আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। কি ব্যাপার দোলা, তুমি কি ভুলে গেছো যে তুমি কার সাথে কথা বলছো? সে আমাদের কোম্পানির ম্যানেজার। তুমি এই কোম্পানির একজন স্টাফ হয়ে সেই কোম্পানির ম্যানেজারের সাথে এরকম বাজে আচরণ কিভাবে করতেছো? লিটারালি তুমি বেয়াদবি করছো। দেখ, তোর লাগে আমি কথা কইতে চাই না, তুই স্যার স্যারের জায়গায় থাক। যেটা জানোস না বুঝোস না এটা নিয়ে কথা কবি না। আমি তোর অনেক সম্মান করি, ভালো ভালো যে কাজে তোরা দুজন যাইতেছিস ওই কাজে যা। আমার কাজে তোকে দুইজনের নিয়ে কোনো মাথা কামানোর দরকার নেই। আমারে আমার কাজ শান্তি মতো করতে দে। আর যদি তুই আমার লাগে বেশি কথা কস না তাহলে কিন্তু তোর মান সম্মান নিয়ে আমি টান দিব, কয়ে দিলাম। হোয়াট দ্য হেল স্যার, এতক্ষণ তুই শুধু আমার সাথে দুর্ব্যবহার করতেছিল, বাট এখন তো রীতিমতো আপনার সাথে দুর্ব্যবহার করতেছেন স্যার। ওকে তো এখন একটা শাস্তি দিতেই হবে স্যার। ও জানে না ও কত বড় ভুলও করছে। ওকে আমি দেখাচ্ছি মজায় ব্যবহারের ফল কেমন হতে পারে। খবরদার তুই আমার গায়ে হাত দেওয়ার দুঃসাহস করবি না, তাহলে কিন্তু আমার হাতও উঠে যাইবো। তুই কি ভাবছিস গরিব মানুষের উপর অত্যাচার করবো আর গরিব মানুষ মুখ বুঝে সহ্য করবো? স্যার শুনবেন এই ম্যাডাম আমার লগে কি করছে? মা তোমার শরীর কেমন এখন? এই কি রে? হ্যাঁ, এইখানে গিয়ে তো ওকে ফোনে কথা বলার জন্য স্যালারি দেওয়া হয়, এখন কাজ করার সময় না ফোনে কেন কথা বলতেছিস? ম্যাডাম আমার মান না অনেক অসুখ, ঠিক মতো ওষুধ জানি খায়, এই কথাটাই কইতাছিলাম মারে। এই তোর মা জাহান নামে যাক সেটা তো দেখার বিষয় না। তুই এখানে কাজ করতেছিস, তো কাজ করতে হবে। কাজে থাকে কথা কিসের? দেখ, আজকে আমি তোকে ওয়ার্ন করে গেলাম, ফার্দার কাজ করার সময় যদি তোকে আমি ফোন দেখছি তোর কানে, তোর ফোন আসে দিয়ে ভাইয়ে ভাবো। চুপচাপ এখানে কাজ কর। এই ঝাড়ু দিতে কয় ঘন্টা লাগে? সেই তখন আমি দেখে গেছি তুই এখানে ঝাড়ু দিচ্ছিস, তোর এখনো ঝাড়ু দেওয়া হয় না? হ্যাঁ,
আধা ঘন্টা কাজ কি 5 ঘন্টা লাগাস? বুঝতে পারছি, কাজ করবি কি করে? হ্যাঁ, হয়তো ফোনে কথা বলতেছিলি না অন্য কোথাও গিয়ে বসেছিলি। তোদের মতো চাকর গুলার না এই একটাই স্বভাব, সুযোগ পেলে শুধু বসে থাকবি, টাইম পাস করবি, তারপর সন্ধ্যাবেলা চলে যাবি। ম্যাডাম, এই জায়গাটা না অনেক ময়লা পড়ে আছিল, এর লিগে একটু মানে পরিষ্কার করতে সময় লাগতেছে। আর চুপ কর, বাহানার পর বাহানা, বাহানার পর বাহানা। হ্যাঁ, 2 টাকার চাকরানি জানি কোথাকার, মানে বাহানার শেষ নাই, তাই না? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুই এতক্ষণ এখানে ফোনে কথা বলতেছিস, তাই ঝাউ দিস নাই। 1 ঘন্টা কাজ লাগাই দিচ্ছে 5 ঘন্টা। দেখ, আমি তোকে বারবার ওয়ার্ন করে চাইতেছি। হ্যাঁ, এরপর যদি তোকে আমি এরকম কাজ করতে দেখি তাহলে বিশ্বাস কর তোকে লাত্তি দিয়ে বের করে দিব। আর হ্যাঁ, ফোন যদি তোর কানে দেখছি না, তোর ফোন আসা দিয়ে ভাইয়া ফেলবো। চুপচাপ তাড়াতাড়ি যাও, 10 মিনিটের মধ্যে এখানে ক্লিয়ার করবি ঝাড়ু দিয়ে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কি ব্যাপার মিস মুনা? এতক্ষণ যাবত না আমার মনে হচ্ছিল যে এই সামান্য একজন ঝাড়ুদার একটা কোম্পানির ম্যানেজারের সাথে এমন আচরণ কিভাবে করে, কিন্তু এখন আমার কাছে এইটাই মনে হচ্ছে দোলা যা করছে, যে আচরণ করছে একদম ঠিক করছে। আপনি এটাই ডিজার্ভ করেন, আপনাকে এইভাবেই বোঝানো উচিত ছিল। সরি স্যার, অ্যাকচুয়ালি ভুলটা আমারই স্যার। আমি ওর সাথে অনেক দুর্ব্যবহার করছি স্যার। আসলে বুঝতে পারিনি যে ওর সাথে দুর্ব্যবহার করলে ওরও খারাপ লাগে। দোলা, আই এম রিয়েলি সরি দোলা। আসলে আমি বুঝতে পারিনি যে তোর সাথে আমি এতদিন যাবত ধরে এত দুর্ব্যবহার করে আসছি। আসলে কখন এটাই বুঝি নাই যে তুইও তো মানুষ, তোরও তো মন আছে, তোরও তো কষ্ট আছে, তাই না? তোকে যদি কেউ অসম্মান করে কথা বলে তোরও তো খারাপ লাগে, তোরও তো মনে কষ্ট লাগে। আমি না বুঝতে পারি না দোলা। দেখ, বিশ্বাস কর, তুই যদি আজকে ভাবে না বুঝে দিত তাহলে বুঝতেই পারতাম না যে দুর্ব্যবহার করলে কতটা খারাপ লাগে। প্লিজ, আই এম সরি। আর আমার কর্মকাণ্ডের জন্য তুই যদি পারিস আমাকে মাফ করে দিস। থাক ম্যাডাম, আমার কাছে মাফ চাইতে হইব না। আসলে আমি যেটা করছি মন থেকে করি নাই, আপনারে বোঝানোর লিগে আমি এই কথাগুলো আপনারে কইছি। আর স্যার, আপনি আমারে মাফ করে দেন। আসলে আপনাকে দুইজনরে এইভাবে বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এইভাবে বলতে চাইনি, ম্যাডাম আমার লগে সবসময় খারাপ ব্যবহার করতো, এটা ম্যাডামরে বোঝানোর লিগে আমি আপনার লগে এতক্ষণ এই খারাপ ব্যবহারটা করছি। আপনারা আমারে ক্ষমা করে দেন, আমি কোনো কথাই মন থেকে কই নেই। না না, ইটস ওকে, সরি বলতে হবে না, আমি ব্যাপারটা বুঝতে পারছি। চলুন, আমাদের মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, চলুন। জি স্যার। ভাইয়া, ভাইয়া, মোনা, বোন কি হয়েছে? ভাইয়া শোনো, ওই যে আমার বান্ধবী লামিয়া আছে না, ওর তো বিয়ে ঠিক হয়েছে জানোই তো। আগামী পরশুদিন বিয়ে। এখন ওর বিয়েতে তো আমাকে যাইতেই হবে। সে কবে থেকে আমাকে দাওয়াত দিয়ে রাখছে। ওই যে জামালপুর যাইতে হবে, মাত্র 2 দিনের বিষয় ভাইয়া। এখন শোনো না, ওই যে কিছু কেনাকাটা লাগবে আর ওর জন্য গিফট দিতে হবে। তো আর ওই জামালপুর যাওয়ার জন্য ভাড়া লাগবে, সব মিলা 2000 টাকার মতো হইলে হয়ে যাবে। তুমি আমাকে 2000 টাকা দাও ভাইয়া। বোন, আগের সপ্তাহে বেতন পাইছিলাম, কিন্তু বেতন তো পরিবারের কাজে, তোর লেখাপড়ার কাজে টাকা সব শেষ হয়ে গেছে। আমার কাছে তো কোনো টাকা নেই। ভাইয়া, আমি বুঝতেছি যে তোমার কাছে টাকা আসলে শেষ হয়ে গেছে, সবই বুঝি, কিন্তু ভাইয়া তুমি তো জানো আমার বেস্ট ফ্রেন্ড, ওর বিয়েতে না গেলে ভাই এটা সম্ভবই না ভাইয়া। ওর বিয়েতে যেমন হোক যাইতেই হবে। ও তো আগে থেকে বলে রাখছে যে খবরদার একদমই মিস করা যাবে না, বিয়েতে তোকে আসতেই হবে। ভাইয়া, মাত্র 2 দিনের ব্যাপার তো, তাই না? আমার যাইতে হবে ভাইয়া। ভাইয়া প্লিজ আমাকে 2000 টাকা ম্যানেজ করে দাও। আচ্ছা, বিয়েতে যাওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ ভাইয়া, অনেক জরুরি। কারণ তুমি তো জানো আমার ওই একটা মতো বেস্ট ফ্রেন্ড, আর ও আমাকে অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট করছে, যখন যেটা লাগবে ও আমার পাশে দাঁড়াইছে সব সময়। আর ভাইয়া, এখন ওর বিয়ে, আর বারবার করে আমাকে বলছে যেমনি হোক যাইতে। ইভেন তো তোমাকেও বলছে, কিন্তু তোমাকে নিয়ে যাওয়া তো সম্ভব না। কারণ তোমাকে নিয়ে গেলে একটা খরচের ব্যাপার স্যাপার আছে, আবার এদিকে একটা কাজ বাজের প্রবলেম, সবকিছু মেলাতে আমার যাইতেই হবে ভাইয়া। কারণ আমি যদি ওর বিয়েতে না যে, বিশ্বাস করো ও আমার সাথে জীবনও কথা বলবে না, আমার উপর ভীষণ রাগ করবে। আর আমি চাই না আমার জীবনে একটা মতো বেস্ট ফ্রেন্ড সেটা আমি হারাই ফেলি। তাই ভাই ওর বিয়েতে যাইতে হবে ভাইয়া, যেমনি হোক ভাই আমাকে 2000 টাকা, মানে মাত্র 2000 টাকা, তো 2000 টাকা হলে ম্যানেজ করে নিতে পারবো। তোমার
বস যে আবার একটু বলো, তোমার বসের কাছ থেকে ধার নাও, বলো যে আমার এরকম খুব বিপদ, আমার 2,000 টাকা লাগবে, আমার কথাই বলো, সমস্যা নাই। কিন্তু ভাইয়া যে এমনি ওকে একটু টাকাটা জোগাড় করে দাও না। হ্যাঁ, আর ভালো মানুষ ঠিক আছে, কিন্তু এক সপ্তাহ আগে বেতন দিছে, এখন যদি আবার অগ্রিম টাকা চাই, স্যার দিব না তাও তো জানি না, কিন্তু এই অগ্রিম টাকা চাওয়াটা কেমন জানি দেখায় না। ভাইয়া তুমি তো সবসময় তোমার বসের কথা বলো যে তোমার বস অনেক ভালো মানুষ, তোমার বস যদি তুমি একটু বুঝায় বলো, আমার বিশ্বাস তোমার বস টাকা দিবে। ভাইয়া প্লিজ, আমার এই বিয়েতে যাইতেই হবে ভাইয়া, এইটা মিস করা যাবে না ভাইয়া। 2,000 টাকা, 2,000 টাকা আমি সবকিছু ম্যানেজ করে নিবো। তুমি আমার 2,000 টাকা জোগাড় করে দাও। আমি তো আরে কইতে পারবো না, আমার কেমন জানি লাগবো। আচ্ছা এক কাজ কর, তুই বাসায় যা, আমি যে আনতেই পারি অন্য জায়গায় থেকে তোর আমি 2,000 টাকা ম্যানেজ করে দিবনি, তুই বাসায় যা। আচ্ছা ঠিক আছে, আবার গুছ গাছেরও একটা ব্যাপার আছে, তাইলে এক কাজ করি, আমি এখন বাসায় চলে যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এটা? স্যার মোনা আমার বোন। আচ্ছা, কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? আমি বলতেছি, তুমি থামো। হ্যাঁ স্যার, আমি বলতেছি, আসলে আমি ভাইয়ের কাছে আসছিলাম, আমার না কিছু টাকা লাগতো, 2,000 টাকা লাগতো আর কি। তো ভাইয়ের কাছে এসে বলছি, ভাইয়া বলছে ভাইয়ের কাছে নাকি এখন টাকা নাই। তারপর বললাম যে আপনার কাছ থেকে ধার নিতে, তো ভাইয়া বললো যে আপনার কাছ থেকে নাকি টাকা নেওয়া হয়ে গেছে, এখন আপনার কাছে চাইতে পারবে না। আসলে আমার বান্ধবীর বিয়ে তো, আর আমার বান্ধবীর বিয়েতে আমার যাওয়াটা খুবই জরুরি, এর জন্য আমি আসছিলাম। কিন্তু ভাইয়া বললো যেহেতু আপনার কাছে যাইতে পারবে না, তো ভাইয়া বলছে সন্ধ্যার মধ্যে নাকি অন্য কারো থেকে ম্যানেজ করে দিবেন, আমাকে যাইতে বলছে বাসায়। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমরা দূর থেকে তোমাদের সমস্ত কথা শুনছি। আপন, তুমি তোমার বসকে এই চিল্লা, সে কতদিন যাবত আমাদের এখানে তুমি জব করছো, তোমার বসকে তুমি এখনো এতটুকু চিনতেই পারো নাই। আরে বাবা, ব্যাপারটা আমাকে খুলে বললেই হয়েছে, তো আমি কি বুঝতাম না? স্যার আপনি গত এক সপ্তাহ আগে আমার বেতন দিচ্ছেন, আপনার থেকে আমি আবার এক সপ্তাহ পরে কেমনে টাকা চাই কোন তো, বিবেকে বাধা দেয় না। তো কি হয়েছে? আরে বাবা, তুমি কেন নিজেকে পর ভাবছো? তুমি আমাদের এখানে কতদিন যাবত জব করছো, তুমি আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। এখন আমার ফ্যামিলি মেম্বার একটা বিপদে পড়ছে, সে যদি আমাকে ব্যাপারটা না শেয়ার করেন কিভাবে বুঝবো? আর সে বিপদে পড়ছে, তাকে আমি উদ্ধার করব না তো কে করবে? তোমার স্যার কিন্তু একদম ঠিক কথা বলছে, আমাদের এখানে যারাই কাজ করে তারা সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের পর থেকে কোনো সুবিধা হলে ডিরেক্ট এসে তোমার স্যারকে জানাবে, কেমন? এক্স্যাক্টলি। স্যার আমি আসলে লজ্জায় শরমে বলতে পারিনি। লজ্জা? বাহ, এত লজ্জা থাকাও ভালো না, অন্তত ফ্যামিলি মেম্বারদের সাথে। এক মিনিট, 2,000 লাগবে বলছো না? এই নাও, এখানে 5,000 টাকা আছে। এক কাজ করো, বোনকে দিয়ে দাও। তোমার বোন একটা বিয়েতে যাবে, তোমার বোনের বেস্ট ফ্রেন্ডের বিয়ে, না গেলে হয়? টাকা দাও, যা কেনাকাটা করার করে নিয়ে যাক। আচ্ছা স্যার, আপনার অনেক ধন্যবাদ। চল। আমি তোরে কইছিলাম না আমার স্যার অনেক ভালো মানুষ, দেখছোস আমার সমস্যার কথা শুই নাই, টাকা দিয়ে দিছে। এলো 2,000 টাকা চাইছিলে, এলো 3,000 টাকা। আর এই 2,000 টাকা দিয়ে আমার তরফ থেকে কিছু একটা গিফট কিনে দিবি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এই টাকা দিয়ে আমার হয়ে যাবে। এই টাকা দিয়ে হচ্ছে আমি আমার জন্য কিছু জামা কাপড় কিনবো, তারপর হচ্ছে ওই যাওয়া আসার টিকিট করব, আর ওই যে ওর জন্য গিফট কিনবো, ঠিক আছে? তাহলে ভাইয়া আমি তাহলে যাই, এখন কেনাকাটা করতে হবে, গিফট কিনতে হবে, গুছগাছ করতে হবে, টিকিট কাটতে হবে, অনেক কাজ বাকি। তাহলে চলে যা, আর শোনো ভাইয়া, তুমি কিন্তু সন্ধ্যার মধ্যে বাসায় চলে এসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা বাসায় যা।